আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম উম্মি হাবিবা ফ্রম রান্নাঘরের সুখে। বরাবর মতো আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হান্ডি চিকেন। আমি এটা খুব সহজে ঘরোয়া উপাদানে রান্না করব এবং নর্মাল কড়াইতে রান্না করার মতোই করে দেখাবো আপনাদের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, অল বাটনে প্রেস করবেন। এতে আমি যখনই যেই ভিডিও আপলোড করব আপনার ফোনের সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। আমরা যেহেতু আজকে হান্ডি চিকেন রান্না করব, এর জন্য আমাদের প্রয়োজন পড়বে চিকেন। আমি এখানে 2 কেজি সাইজের একটা চিকেনের মাংস নিয়ে নিয়েছি। সেই মাংসটা আমি সুন্দর করে পরিষ্কার করে দুবার ধুয়ে নিয়েছি। এবার একটা লেবুর রস এবং লেবুর 2 পিসের রস আর একটু লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনি 15 মিনিটও রাখতে পারেন। তো এই লেবু আর লবণটা দেওয়ার কারণে মাংসের যে স্মেলটা আছে উটকো সেটা থাকবে না, প্লাস যেটা এই মাংসটা খুলে যাবে না, অনেক সুন্দর মানে লেগে থাকবে, একটু শক্ত হয়ে উঠবে। এখন রেস্টে থাকাকালীন আমরা চলুন মশলাটা তৈরি করে নিই। এখানে আমি যেহেতু ড্রাই মশলাগুলো ব্যবহার করব, তাই সেই মশলাগুলোকে আমি একটু পানিতে গুলিয়ে নেব। এর জন্য প্রথমে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি, তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ সজের গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এর মধ্যে আপনার যে রাঁধুনির মাংসের মশলা আছে মুরগির, সেটা 1 চামচ পরিমাণ নেওয়ার পর দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা উপকরণই শুকনো। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, খুব একটা বেশি লবণ দিবেন না। দিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম, যেহেতু অল্প রান্না। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে এই মশলাটা গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে আবারও একটু পানি দিয়ে একটু পাতলা করে গুলে রাখবো, কারণ এই মশলাটা যখন ভিজে যাবে তখন কিন্তু অনেকটা থিক হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু এই যে আমি সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে এটা আমি একটা সাইডে রেখে দেবো। এটা কিন্তু দেখা যাবে যে প্রায় 5 মিনিট ভিজে যাবে। তারপর এখন আমি মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ সজের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ করে সব উপকরণ ব্যবহার করেছি। আমি হলুদের গুঁড়োটা আরেকটু দিয়ে দিলাম, এতে কালারটা সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এতে যে মশলাগুলো মাখবে আপনার অনেকটা সুন্দর ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আপনার জিরার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আগেকার দিনে কিন্তু এই গোলমরিচের গুঁড়োটা বেশি ব্যবহার হতো। এখন যেই কাঁচা সরিষার তেলটা আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। এই তেল দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আর এখনকার দিনে যেমন অনেক ধরনের নন স্টিক, তারপর সিলভার, অ্যালুমিনিয়াম অনেক কিছু আছে। আগে কিন্তু এরকম ছিল না। আগে বেশিরভাগ মানুষই রান্না করতেন মাটির হাঁড়ি পাতিলে। তো আমি সেই অথেন্টিক রান্নাটাই উপস্থাপন করতে চেয়েছি। তো এর জন্য ওনারা কী করতেন, প্রথমে মাংসটা সুন্দর করে হাত দিয়ে মেখে নিতেন। তো আমি এখানে হাতটা সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে মেখে নিয়েছি। আর এর পর্যায়ে আমি চুলায় চলে যাচ্ছি। এখানে আমি একটা নতুন মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এই মাটির হাঁড়িটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। চুলাটা একটু জ্বালিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। পাতিলটা হালকা গরম হয়েছে। এমতো অবস্থায় এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এই সরিষার তেলটা একটু গরম হবে, ফুল গরম হবে না, হালকা একটু গরম হলে এর মধ্যে আমি 3টে তেজপাতা জাস্ট মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 6-7টা লং, সাথে দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ এবং একটা কালো এলাচ, আর দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি। দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো সুন্দরভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। তেলের মধ্যে কষানোর পর দেখুন যখন এই যে এরকম বুদবুদ আকারে আসবে, তখন এই পর্যায়ে আমি এর মধ্যে যোগ করব 1 চামচ পরিমাণ ঘি। আর আপনারা যখন এই তেলটা নাড়বেন তখন একটু পাতিলের সাইড দিকটা চেষ্টা করবেন ছড়িয়ে দিতে, যেহেতু এটা একটা নতুন পাতিল। আমি এর আগে এই পাতিলটা রান্না করিনি, যদিও আমি এর আগেও মাটির পাতিলে অনেক রান্না করেছি, কিন্তু এটাই নতুন পাতিল ব্যবহার করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। এ পর্যায়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা সুন্দর করে তেলের সাথে হালকা করে ভেজে নেব।
এই পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এই তেলের মধ্যে রাখবো আর কি। এখানে আমি একটু লবণ ব্যবহার করবো পেঁয়াজটা যাতে একটু দ্রুতই নরম হয়ে আসে। আর চুলার জাল লো টু মিডিয়ামে রেখেছি, একটু মিডিয়ামের চেয়ে একটু কম, লোতেই বলা চলে, কারণ এই জালটা যদি জোরে দিই তাহলে পাতিলটা ফেটে যেতে পারে। এখন দেখুন আমার সুন্দরভাবে তেলটাই কিন্তু ফুটে উঠেছে এবং মশলাগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে। যখন এই অবস্থায় চলে আসবে তখন আমরা এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সমস্ত যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সময় অল্প একটু পানি ব্যবহার করার প্রয়োজন পড়বে। এজন্য আমরা যেই মশলার বাটিটা থেকে মশলাগুলো গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু পানি এর মধ্যে দিয়ে দেব। এই পানিটা দেওয়ার কারণে মশলাটা সুন্দরভাবে কষানো হবে, কাঁচা ফ্লেভারটা থাকবে না। আর যেহেতু মাটির হাঁড়িতে ওইভাবে হাই হিটে অনেকক্ষণ ভরে কষে রান্না করা সম্ভব না, তাই আমাদেরকে এই মশলাটি এ পর্যায়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে আমাদের মাংসের মধ্যে যখন ঢুকবে তখন কাঁচা ফ্লেভার না থাকে। এতে সরিষার তেলের যে একটা অতিরিক্ত সেন্ট সেটাও কিন্তু থাকবে না। তো দেখুন যখন মশলাটা এরকম তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম সেই চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিতে হবে। দেখেন একটু পানি পানি দেখা যাচ্ছে, এটা কিন্তু ম্যারিনেট করাকালীন এই পানিটা চিকেন থেকে বের হয়েছে, সেটা আমরা এটা সহকারে দিয়ে দেবো। দিয়ে দেখা যাচ্ছে এখন পাতিলটা পুরো ভরে গেছে, বাট এটা যখন রান্না হয়ে যাবে এতটা কিন্তু ভরা থাকবে না। দেখুন আমি হালকাতে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে নাড়াটা একটু কঠিন হয়, কারণ যেহেতু চিকেনটা একটু সফট থাকে, একটু নরম থাকে, সহজে নাড়ানো যায় না। তাও চেষ্টা করবেন হালকা হাতে নেড়ে দিতে, নেড়ে এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে। এই রান্নাটা মূলত ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে মাঝামাঝি রান্না করতে হবে। কিন্তু যখন এই পাতিলটা আবার পুরাতন হয়ে যাবে, অনেক বেশি তেল মানে শোষণ করে নেবে এই পাতিলটা, তখন আবার আপনার রান্না করতে কিন্তু এই পাতিল অনেক সুবিধা হয়। তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার এই ঢাকনাটা আমার আরও পাতিল যে আছে সেই পাতিলের ঢাকনা আর কি। তো আমি এই পাতিলের আর ঢাকনা কিনিনি। তো দেখুন এই পাতিলটা মূলত এটা দইয়ের পাতিল বলা চলে, কিন্তু আমি এই পাতিলটাই রান্না করার জন্য মনে করছি পারফেক্ট, কারণ মুখটা একটু ছড়ানো তো, আর রান্না করতে একটু সুন্দর হবে। আর হ্যাঁ, কড়াইতেও রান্না করা যায়, তবে আমার কাছে মনে হচ্ছে হাঁড়ি সেহেতু আমরা পাতিলে রান্না করলে ব্যাপারটা অনেক সুন্দর একটা হয়। তো এই জন্য আমি এখানে রান্না করেছি। দেখুন আমি আবার একটু হালকাতে নেড়ে দিচ্ছি। মাংসটা এখনও পুরোপুরি পানি ছাড়েনি, আরও পানি ছেড়ে দেবে। এই মাংসের মধ্যে পানি দেওয়ার প্রয়োজন পড়বে না, এটা নিজের পানিতেই মূলত কুক হবে। যেহেতু এই রান্নাটা আমরা একটু স্লো হিটে করব, আমার এই রান্নাটা করতে টোটালি প্রায় 35 থেকে 40 মিনিট সময় লেগেছিল। তো দেখুন কত পানি ছেড়ে দিয়েছে। এখন কিন্তু 5 মিনিটের উপরে হয়ে গেছে, প্রায় 6 মিনিট পর আমি ঢাকনাটা আবার প্রথমে 3 মিনিট পর খুলেছিলাম, আবারও 4 মিনিট ঢাকনা দিয়ে রেখে এই 7 মিনিটের পর খুললাম। দেখুন কত পানি ছেড়েছে। এবার কিন্তু মাংসটা নাড়তে আর আমার খুব কষ্ট পেতে হচ্ছে না। আর আরেকটা জিনিস, মশলা যাতে কোনোভাবে নিচে না লেগে যায়, যেহেতু নতুন পাতিল তাই একটু নিচের দিকে হালকা করে নেড়ে দেবেন। আর এই পাতিলে সবসময় চেষ্টা করবেন কাঠের হাতল ব্যবহার করতে, অথবা বাঁশের হাতল, স্টিল বা খুন্তি দিবেন না। আর স্প্যাচুলা দিয়ে এটার মধ্যে নাড়াচাড়া করা যায় না আর কি। আমি করে দেখেছি, এটা করা যায় না, এটাতেই সুন্দর হয়, কাঠের হাতল বা বাঁশের হাতল। দেখুন আরও অনেক পানি কিন্তু ছেড়ে দিয়েছে, তাহলে এখানে তো আর অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজনই নেই। আর আরেকটা জিনিস, চুলার নিচে আপনি যখন এটা গ্যাস ওভেনের উপর বসাবেন, চেষ্টা করবেন একটা স্টিলের যে ম্যাটগুলো আছে না, ওগুলো দিতে একটা, যেটা পাতিলের মাপের হবে। এতে আপনার তাপটা সমানভাবে পড়বে পাতিলে, পাতিলটা ফেটে যাওয়ার প্রবণতা থাকবে না, এবং চারি সাইড দিয়ে সমানভাবে হিটটা হবে। আমি দিয়েছি, বাট দেখুন ওই যে দেখা গিয়েছে একবার। আর এ পর্যায়ে আমি পাতিলের নাড়াচাড়া না করে জাস্ট পাতিলটা ধরিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি। এতে কি হবে, আপনার যেহেতু মাংসের মধ্যে হাড় আছে, মাংসটা আছে, পাতিলের গায়ে ঘষা লেগে যে নিচে যে মশলাটা থাকবে সেটা উঠে আসবে। দেখুন আমি তো নাড়িনি, তেলে একদম উপরে উঠে গেছে। প্রায় আমার রান্নাটা কিন্তু প্রায় 30 মিনিট হয়ে গেছে। দেখুন মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, প্লাস মাংসটা দেখুন অনেকটা সুন্দর ইয়ামি লুকিং হয়েছে। আর এই মাংসও কিন্তু আগের মতো আর নেই, অনেক রান্না প্রায় হয়ে গেছে, যেহেতু বুঝতেই পারছেন। তো এই মতো অবস্থায় চুলার জারটা আরও একটু লো করে দিয়ে আমি জাস্ট ঢেকে রেখে দেবো, কেননা এখন যাতে মাংসটা একটু জুসি হয় তার জন্য। যদিও সব চিকেন রান্না করতে বেশি সময় লাগে না, বাট আমি এটা একটু বেশি সময় ধরে রান্না করেছি, এতে টেস্টটা সুন্দর আসে। দেখুন
আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে আর 2 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। তো এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। লাইক করলে কাজ করার উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। আজ তবে আসি। আসসালামু আলাইকুম।